আমরা সুন্নিরা আল্লাহর রহমতে সবাই এক আছি না নাই? সবাই কোন আছি না নাই? সুন্নিদের মধ্যে নবী প্রেম আছে। দেখছেন আলাউদ্দিন জিহাদি জেলখানাত গেছে। আমি তো বলে দেই নাই যে আপনারা আন্দোলন করেন, কিন্তু আপনারা রাস্তায় নাইমা ঢাকা সিলেট রোড ব্লক করে দিছে। কি ব্লক করেন না আপনারা? সারা বাংলাদেশ ব্লক হয়ে গেছে আন্দোলনে। এটা কেন করছেন? ব্যক্তি আলাউদ্দিন জিহাদির জন্য নয়, এটা মদিনাওয়ালার জন্য করছেন, এটা সুন্নিয়তের জন্য করেছেন, ঠিক কিনা বলেন? আরো কোন সুন্নি আলেমে যদি বিপদগ্রস্ত হয় আমরা তাদের জন্য রাস্তায় নামবো, কোন ব্যক্তির জন্য না, সুন্নিয়তের জন্য, মদিনাওয়ালার মহব্বতে। ভাই আমার আন্দোলনের সময় আপনারা এদিকে আন্দোলন করেন, রাস্তা ব্লক করেন, খায়া না খায়া বৃষ্টিতে ভিজা, আর ওইদিকে আন্দোলনের দোহাই দিয়ে আমার বন্ধু বান্ধব নামে কয়েকজন বক্তা টাকা পয়সা লুটপাট করে 7,10,000 টাকা খাই লেছে। যারা আমার খুব কাছের বন্ধু ছিল এরা ওই জামিন করে দিবে, এটা করে দিবে, এটা করে দিবে, 7,10,000 টাকা, 7 লাখ প্লাস নাই। কিছু টাকা কাজে লাগছে, কিন্তু বাকিগুলি ভাগযোগ করে খেয়ে ফেলছে। তো কারে বিশ্বাস করবেন দুনিয়ায়? কর কারে বিশ্বাস করবেন? ওয়াজের ময়দানে জাহান্নামে বন্ধুরা আমার মানুষের কান্দাই লইতেছে, আশাই লইতেছে, হে যে ভোরের হোক খাইয়া লইতেছে, এটা কিন্তু ঠিক নাই। এই জন্য আলেম হইলে হবে না, আমলদার হওয়া লাগবে। তাকওয়া পরহেজগারি যদি না থাকে তাহলে ওই বক্তার কথাই তাসির হবে। আমরা আলেমদের সহবত চাই। আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব তিনি শুধু আলেম না, তিনি আলেমদের উস্তাদ, ঠিক কিনা বলেন? আমি ওনাকে আল্লাহর ওলির নজরে দেখি। আমি মনে করি নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর ওলি, কারণ ওনার আমলে, তাকওয়া, ফরহেজগারিতায়, ইখলাসে, প্রত্যেকটা বিষয়ে আমরা মদিনাওয়ালার শিক্ষা পাই, ইসলামের শিক্ষা পাই। ওনার সামনে কেউ যদি একটা ছোট্ট আমলেও খেলাফ করে, এটা উনি সাথে সাথে দাদু এটা এভাবে করবেন না, এইভাবে করতে হবে বলে দেয়। ওনাকে যে কোনো মানুষ কাছে থেকে দেখলেই বুঝবেন যে নিঃসন্দেহ উনি একজন জিন্দা ওলি, একজন আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর বন্ধু। আমিন বলেন। আপনারা কি বেজার হচ্ছেন? আমি যাদের কথা বলি বুঝে শুনেই বলি। আল্লাহর ওলি দেখতে চান, আল্লামা জিহাদি সাহেব হুজুরের চেহারার দিকে তাকান, তাদের কদমের সাথে সম্পর্ক রাখেন। হাসরের ময়দানে কোনো কারণে আটকায় গেলে মদিনাওয়ালার ওসিলায় তারা দেখবেন নবীর কদমে আপনারা নিয়ে যাইবে, নবীজি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে। এই ধরনের মানুষকে সম্মান করবেন। আমি ব্যক্তিগত জীবনে স্কুল কলেজ পড়ুয়া ছিলাম, সেখান থেকে আল্লামা মুফতি আবু নাসের জিহাদি হুজুর আমাকে মাদ্রাসা জীবনে নিয়ে আসছেন। নিজের হাতে আলিফ বা তা এগুলি লেখা দিয়েছেন, শিখাইছেন, নিজের সাথে রাইখা পড়াইছেন। যতটুকু সম্ভব শিখার চেষ্টা করেছি, এখনো শিখি। শিখার কোনো বয়স নাই, শেষ নাই। জ্ঞান একটা সমুদ্র, যার কুল কিনার খুঁজে পাওয়া যায় না। সেই আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব তিনি আমাকে এই মাদ্রাসা লাইনে এনেছেন। তিনি আমাদের সুন্নি আকীদার শিক্ষা দিয়েছেন। আমি তিনার আদর্শের উপরে চলার চেষ্টা করি। হয়তো 100% পারি না, কিন্তু চেষ্টা করি। সেই আবু নাসের জিহাদি সাহেব তিনি কিন্তু এই মাহফিলে প্রতি বছর আসেন। শোনেন, যার তার কাছে গিয়ে হাত দিবেন না, সঠিক জায়গায় হাত দিবেন, তাইলে ঠকবেন না। আল্লামা জিহাদি সাহেব তিনি কখনো কোনো ভণ্ডামি অথবা কোনো শিয়া, খারেজি, ওয়াহাবি এই ধরনের বাতিল আকীদার সাথে আতাত করে নাই। করছে নাকি? আজকে এই দরবারে আমাকে হুজুর দাওয়াত দিয়েছে। হুজুর বলছে আওলাদ রসুলের দাওয়াত তোমাকে দিলাম আলাউদ্দিন, তুমি দাওয়াতটা লেখা রাখো। কত বড় কথা চিন্তা করছেন? আওলাদ রসুলের দাওয়াত, আলাউদ্দিন তোমাকে দিলাম, ডায়েরিতে লেখা রাখো। আমি বলছিলাম আমি কবুল করে, নিঃশর্তে কবুল করে নিলাম। একদিকে আওলাদ রসুলের দাওয়াত, আরেকদিকে আল্লাহর ওলির হুকুম। এটার চেয়ে বড় আর কি হতে পারে? আমার আবুল কাসেম না, এটার নাম গোলাম রব্বানী কাসেমি সাহেব, তিনাকে আমি বলছি যে আওলাদ রসুল আপনাকে দাওয়াত দিয়েছে, আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব হুকুম করেছে আপনি চারাভাঙ্গা দরবার শরীফ আসতে হবে। উনিও নিঃশর্তে দাওয়াত কবুল করছে। মারহাবা বলেন। এসব দরবারে আসতে হবে দোয়া নেওয়ার জন্যে, নবীর বংশধরের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহর ওলির সোহবতে থাকতে হবে। আমার জীবনে অসংখ্য জায়গা আমি গিয়েছি, বহু দেশ আমি ঘুরেছি,
মাইয়াশফালিল আসাবা ওয়া মিনহুম মাইয়াশফালির রিজালি আউলির রাজুলি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ রাওয়াহু তিরমিজি ওয়া আহমদ হাযা হাদিসুন হাসান। হযরতে আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে যারা একজনই বিশাল এক জনসমষ্টিকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরপরে একজনে বিশাল এক কবিলা গোত্রকে সুপারিশ করে জান্নাতে নেবে। এমন উম্মত আছে যারা একজনে বিশাল এক গোষ্ঠীকে সুপারিশ করে জান্নাতে নেবে। সর্বশেষ একজনকে, যে আপনাকে আল্লাহ মাফ করে দিচ্ছে, বলছে জান্নাতে যাও, আপনি জান্নাতে যাবেন। আল্লাহ বলবে একলা যাইও না, আরেকজন গুনাহগার যে জাহান্নামী হয়ে গেছে গুনার কারণে, তার সাথে লইয়া যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। অনেক ভাইরা আপনাদের ভয় দেখাবে, পীর ধরে লাভ নাই, কোরআন হাদিস মোতাবেক চলতে হবে। আচ্ছা, যারা এই কথাগুলি বলে তারাও তো কোনো না কোনো শায়েখের কথা মোতাবেক চলে নাকি? এখন শায়েখের কথা মোতাবেক চলা যাবে, পীর ধরা যাবে না, পীরের কথা শোনা যাবে না, এই কথাটা তো টোটাল অযৌক্তিক। শায়েখ কাকে বলে আর পীর কাকে বলে? পীর শব্দ ফার্সি, যার বাংলা অর্থ হলো বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আর শায়েখ আরব দেশে মুরব্বীদেরকে, বয়োজ্যেষ্ঠ যারা তাদেরকে শেখ বলে, শেখ বলে আরব দেশে। যারা মোটামুটি টাকাওয়ালা এবং বয়োজ্যেষ্ঠ তাদেরকে শেখ বলে আরব দেশে। তাহলে শেখ আর পীর আর বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মুরব্বী শব্দ যদিও আলাদা আলাদা, কিন্তু জিনিস একটাই। আমি লাউ চিনি, কদু চিনি না, কলম চিনি কিন্তু পেন চিনি না। কি আজীব ব্যাপার! এরা পীর মানে না, শায়েখ মানে। কোথায় যাবেন আপনারা? এই ফিতনার যুগে আপনাদের বলছি, আল্লাহর ওলিদেরকে যারা মানে তারাই মদিনাওয়ালার পথে আছে। ঠিক কিনা বলুন?